কাজের শেষ মুহূর্তে দোকানদারের আবদার, ভাই আমার শাটার বক্সটার মধ্যে আট করে দিয়ে যান আমার দোকানের নামটা। বললাম ভাই প্রচণ্ড রোদের মধ্যে কি করে কাজটা করি। ভাই আপনি মাইকগুলো আট করতে আসছেন, তাই আমাদের আবদার আমাদের শাটার বক্সটাও আট করে দিয়ে যেতে হবে। তো প্রথম হোয়াইট কালারটা মাইরা দিলাম, মাইরা দেওয়ার পর আমি গিয়ে মাইকের কাজ শেষ করার পরে চলে আসলাম, এসে বাংলা লেখাটা আট করতেছি, বাংলা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম। তো তাদের সবটুকু আচার আচরণ কথাবার্তা আমাদের ভালো লাগছে, তাই কাজের শেষ মুহূর্তে এসেও বিরক্ত না মনে করে তাদের শাটার বক্সটা আট করে দিয়েছি। সারাদিন দুদিন লাগিয়ে 40টা মেকে আট করার পর মন এবং দেহ দুটোই একটু খারাপ যাবে, এটা স্বাভাবিক। তারপরও দেখুন প্রচণ্ড রোদের মধ্যে তাদের কাজটা আমি করে দিয়েছি। আসলে মানুষের ভালোবাসার উপর আর কিছু থাকে না। বিরক্ত না করে তাদের ভালোবাসায় কাজটি প্রচণ্ড রোদের মধ্যে শুরু করে দিয়েছি। দোকানটির নাম হচ্ছে বাংলা মাইক অ্যান্ড ডিজিটাল সাউন্ড। তো ওনারা মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠানের মাইক স্পিকার ভাড়া দিয়ে থাকেন। দোকানটি হচ্ছে চান্দিনা বাইপাস পার হয়ে বাগুড়া বাজার, দেবুদ্দার থানা পড়ছে তাদের এলাকাটা। তো আমি আশ্চর্য হই, এত দূরও দেবুদ্দার থানা, ওখানে গিয়ে বুঝতে পারলাম। তো বাংলা লেখাটা আর্ট করার পর বর্তমানে মাইক লেখাটা আর্ট করতেছি। তো দোকানটির মালিক সেলিম আর পরিচালনা করেন শামীম ভাই। তো শামীম ভাইয়ের আন্তরিকতাই আমার ওখানে যাওয়া। তো শামীম ভাই খুব অমায়িক মানুষ, ওনার কথাবার্তা আচার আচরণেই আমি ওখানে চলে গিয়েছিলাম কাজটি করার জন্য। মাইক লেখাটা শেষ, বর্তমানে ডিজিটাল লেখাটা আর্ট করতেছি। দেখুন প্রচণ্ড রোদের মধ্যে কাজ করাটা আসলে খুব কষ্টকর, তারপরও তাদের আবদার রাখাতে শেষ মুহূর্তে এসে কাজটি করা লাগছে। তো মাইক আর্ট করে, স্পিকার আর্ট করে, তারপর যখন ছোটো ছোটো কয়েকটি সাইনবোর্ড দিল ওগুলো আর্ট করলাম। করার পর যখন বললো ভাই শাটার বক্সটাতে একটু নামটি লিখে দিয়ে যান, তো স্টিকার ছিল করার জন্য, না ভাই স্টিকার করবো না, আপনি আর্ট করে দেন। তখন হোয়াইট কালার মারার পর তাদের দোকানটা আর্ট করতেছি। দেখুন রোদের কারণে চেহারাও লাল হয়ে গেছে এবং কি চতুর্দিক লাল হয়ে আছে, প্রচুর রোদ, একটুও বাতাস নাই। তারপরও আসল কথা হচ্ছে পরিশ্রম না করলে জীবনে শান্তি আসে না। একটু শান্তির জন্যই মানুষ পরিশ্রম করে, সেই জন্য হাজারো কষ্টের মাঝেও পরিশ্রম করে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদেরকে ভালোভাবে গিয়ে কাজ করে দিয়ে আসতে পারি। আজ এ পর্যন্তই, সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।